আরসিসি পাকা ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ড্রেনের সাইড ওয়ালের রড ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যাতায়াতের অসুবিধা সহ দুর্ঘটনার আশঙ্কা, সাথে ড্রেন নির্মাণের দীর্ঘদিন তালবাহানার ক্ষোভ স্থানীয়দের। ঘটনা ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার কদমতলা এলাকায়। কদমতলা ব্লকাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে MGNREGA প্রকল্পে বরাদ্দকৃত ৭,১১,৪৬৭ টাকা অর্থ ধর্মনগর আরডি দপ্তরের অধীনে আরসিসি পাকা ড্রেন নির্মাণ কাজে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুরু হয়। স্থানীয় ওয়ার্ডের রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার ১৫০ মিটার পাকা ড্রেনের নির্মাণ কাজ শুরু থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দেখা যায়। অভিযোগ ধর্মনগর আরডি দপ্তরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিজিত দাসের বিরুদ্ধে, কেননা তার তত্ত্বাবধানে ওই আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল দীর্ঘ প্রায় ১ বছর পূর্বে, কিন্তু আজও সমাপ্ত হয়নি। বর্তমানে ড্রেনটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। তাছাড়া ওই এলাকায় বর্তমানে গাড়ি ঢুকতে না পারায় অসুস্থ রোগী অথবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় মীনাক্ষী নাথ নামের এক মহিলা জানান, তাদের পাড়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার ছিলেন তারা। তারপর ওই রাস্তায় ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ড্রেনের কাজ, তবে অর্ধেক কাজ করে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানায়, নির্মাণ সামগ্রী না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না, কিন্তু চলতি বৃষ্টির মৌসুমে অর্ধসমাপ্ত ড্রেন নিয়ে বিপাকে গোটা এলাকার জনগণ। ড্রেনের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রড, তাই রাতের আধারে সেই রড পায়ে লেগে আঘাতপ্রাপ্ত হচ্ছে অনেকে। তাছাড়া অবৈজ্ঞানিকভাবে কাজের ফলে বর্ষাকালে ড্রেনের জল মূল রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। এতে পাশে থাকা বাড়িঘরে জল ঢুকে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। ড্রেনের অর্ধেক অংশের উপর এখনো স্ল্যাবে বসানো হয়নি, তাই স্থানীয়রা আসা যাওয়া করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তিনি জানান, সরকারের বরাদ্দকৃত ড্রেনটি যেন সঠিক এবং দ্রুত সম্পূর্ণ করা হয়, তাতে পাড়ার মানুষের চলাচলের সমস্যা কিছুটা হলেও দূর হবে। এটা তো মূলত মনে করেন আমরা দক্ষিণ কদমতলা আর গ্রাম পঞ্চায়েত আর এরিয়া হচ্ছে ১ নম্বর ওয়ার্ড। আর কাজটা মানে আমরা এই রাস্তাটা বিগত আমরা এখানে এই পাড়াতে আওয়ার পর থেকে এই রাস্তাটা নিয়ে খুব ভোগান্তি ছিল, কেউ পাড়া দিকে যাইতে পারে না। তো রিসেন্ট কাজ শুরু হয়েছে, শুরু হওয়ার অনেক দিন হয়ে গেছে। কাজ যখন শুরু করছে তখন অর্ধেক কাজ করার পরে আবার বন্ধ আসছিল, তারা জিনিস নাই, এই সেই প্রবলেম বা কাজটা ঠিক মতো হন না। তখন আবার শুরু করছে, এমনভাবে রাখছে, এখন তখন বৃষ্টিও পড়ছে। এখন সব আমার বাড়ির পাশে হিসাবে আমিও বেশি বুকরাম, এখানে সব ড্রেনের নোংরা আবর্জনা আমার বাড়ির সামনে। আর একটু বৃষ্টি হইলে পরেও জিনিসটা রাস্তার উপরে উঠে, এটা যা কাণ্ড আর কি। আপনারা নিজে এই সময় মানে প্রত্যেকভাবে না থাকলে জিনিসটা আপনারা বুঝতে পারতেন না। এখন এই কাজটা, এটা একটা রাস্তা, এদিকে একটা মানুষের বাড়ি আছে এইদিকে, কিন্তু আমরা এমন অবস্থায় রাখা হয়েছে এইদিকে মানুষ চলাচল করার মতো কোনো অবস্থাও নেই। কেমনে করেন এদিকে মানুষটি বাইরে তো এই পাড়ার থেকে কোনো মানে সিস্টেম আসেনি। আপনারা দেখুন, আর 10 পরিবারের মতো আছি আমরা ভিতরে, এখন তো অর্ধেক করে ফেলে রাখা। কাজটা প্রথম অবস্থায় তো ওইদিকে খুব মানে খারাপ অবস্থায় শুরু হয়েছিল, এরপরে পাড়ার থেকে কমপ্লেন করা হয়েছে, তারপর থেকে তারপর পাড়ার মানুষ সঙ্গে থাকিয়ে আমরা টেগেল দেওয়া এখন দেখা যায় মোটামুটি, কিন্তু তাও তো এই অর্ধেক করে ছাড়িয়ে রাখা। এলাকাবাসী হিসেবে আমরা ওইটাই দাবি করবো যে যেহেতু সরকারি থ্রুতে আমরা কাজটা পাইছি, আমরা তাতে এই পাড়ার অসুবিধা না হয়, যাতে রাস্তাটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হইতো। আর আজকে কাজ করিয়া দিয়ে আমরা 2 বছর ইউজ করতে পারলাম না, আবার আমরা কষ্ট পাইতে লাগে, এটার লাগে তো এই আশাবাদী আমরা নাই। আমরা চাই যে আমরা রাস্তাটা স্থায়ীভাবে সুন্দরভাবে, যাতে পাড়ার মানুষগুলো আমরা শান্তিতে রাস্তা যাতায়াত করতে পারি। ধর্মনগর আরডি দপ্তরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিজিত দাস জানান, কাজ ঠিকঠাক ভাবেই হচ্ছে। তিনি প্রতিনিয়ত সাইডে গিয়ে কাজটির তত্ত্বাবধান করছেন। আর গোটা ত্রিপুরা রাজ্যে আরডি দপ্তরে রডের সংকট থাকায় কাজটি বন্ধ রাখতে হয়েছে। তাছাড়া ড্রেন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি অস্বীকার করেন তিনি। আমি তো সবসময় কাজ অবজার্ভ করছি, অবজার্ভ করে আমি দেখছি আমার অবজার্ভ সব কিছু ঠিকঠাক আসলো। আর কাজটা বন্ধ আসলো বলতে আমরা অল ত্রিপুরাতেই আমরা রডের সমস্যা চলতে আরডি ডিপার্টমেন্টে, যার জন্য রড আসলো না দেখি আমার কাজটা বন্ধ আছে। রড আইসে আজকে আমরা কোনো স্টোরেজ জানাইছে, রড আইসে এর মধ্যে আমরা কাজটা শুরু করি। কাজটা আরম্ভ হইল জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি মাসে, এরকম দিকে আমার খেয়াল হইতেছে না, এরকম 7,11,000 টাকা সামথিং ধর্মনগর আরডি। এখানে আমার অভিজ্ঞতা তো আমি টাইম টু টাইম এটা অবজার্ভ করছি, এটা দেখছি যতটুকু প্রপোর্শন দেওয়ার কথা তো সব কিছু দেওয়া হয়েছে। এটার ব্যাপারে তো আমার মধ্যে তো সব কিছু ঠিকঠাক আছে। সেটা তো আমার রড শেষ হয়ে যায়, উপরে যে টাকিটা দেওয়ার কথা ছিল সেটা আমরা দিতে পারিনি, কারণ রড ছিল না। রড না থাকায় আমাদের
তখন তো রড শেষ হয়ে যায়, আমরা উপরের টাকিটা দিতে পারি। টাকিটা না দেওয়ায় যে নিচের সাইডের রডগুলো একটু বেঁকে রয়েছে। তবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অর্ধ নির্মিত ড্রেনটি কবে নাগাদ সম্পূর্ণ হয় এবং স্থানীয় জনগণ নিরাপদে যাতায়াত করতে পারেন সেটাই এখন দেখার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।